আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি, কারণ আজকের ব্লগটা একটু সারপ্রাইজই ছিল আমার কাছে। তো তার জন্য আর মনটা ভীষণই খারাপ ছিল, তাই জন্য মন ভালো করার জন্যই কুহুর পাপা আজকে একটা সারপ্রাইজ দেবে বলে বাড়ি থেকে নিয়ে এসেছে আমাকে। সত্যি কথা বলতে সারাদিন মনটা এত খারাপ ছিল, তো কিছুই ভালো লাগছিল না। কুহুর পাপা জানে যে বাইরে নিয়ে আসলে আমার ভালো লাগে, তো তার জন্যই ওরকম একটা সারপ্রাইজ দিল। কারণ খোলা হাওয়ায় গেলে আমার যত রাগ, যত দুঃখ, যত অভিমান সব ঠিক হয়ে যায়, সেটাও আগে থেকেই জানতো। তো তাই জন্যই নিয়ে এসেছে। আজকের ব্লগটা আমি পরে শ্যুট করছি, যখন আমি বাইরে চলে এসেছি, কারণ বাড়িতে মনটা এতই খারাপ ছিল যে কিছুই মনে ছিল না যে ভিডিও করব বা কিছু। আর আজকে কী বার সেটাও আমি আজকে তোমাদের বলতে পারছি না, কারণ মনটা এতই খারাপ ছিল যে কী বার কী কখন কিছুই আমি মানে মনে নেই। তো তাই জন্যই আজকের ব্লগটা, তাই জন্যই তোমাদের প্রথমে বললাম একটু অন্যরকম ছিল। তো চলো পুরো ব্লগটার সঙ্গে থেকেও দেখতে থেকেও ভালো লাগবে। তো মন তো ভীষণই খারাপ ছিল, কি সারপ্রাইজ দিল কুহুর পাপা, সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তো চলো, তো চলে এসেছি ফাইনালি রেস্টুরেন্টে। তো বাড়ি থেকে তো ব্লগটা শুরু করিনি, আগেই তোমাদের সাথে বললাম, কারণ হচ্ছে মন খারাপ ছিল। তো এই যে মন ভালো করার প্রথম যেই সারপ্রাইজটা কুহুর পাপা দিয়েছিল, বিরিয়ানি খেতে নিয়ে এসেছিল রেস্টুরেন্টে। তো জানে বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি, তো তাই জন্য বললো মন যখন এতটাই খারাপ আর পেট যদি ভরা থাকে মনটা অনেকটাই রিলিফ হয়ে যায়, তো যত কষ্ট অভিমান সবই তাড়াতাড়ি করে ভুলে যাবা। তো তাই জন্যই আমার ফেভারিট খাবার বিরিয়ানি খেতে নিয়ে চলে এসেছে। এখানে আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে 2 প্লেট। কুহু তো তেমন খেতে পারে না ঝাল, কিন্তু যদি ঝাল ছাড়া বিরিয়ানি করে দিই তাহলেও খুব ভালো খায়। তাই যাই হোক, ওরও ভীষণ ফেভারিট বিরিয়ানি। তো এদিকে বিরিয়ানি খেতে বসে পড়েছি। এই হচ্ছে কুহুর পাপা, সেও আমাকে যখন বিরিয়ানি রেস্টুরেন্টে খাওয়াতে এসেছে দেখেছে আমার মনটা একটু ভালো হয়ে গেছে, তো তার মনটাও এখন ভালো হয়ে গেছে। এই যে কুহু খাওয়ার চেষ্টা করছে বিরিয়ানি। অন্যান্য দোকানের বিরিয়ানিগুলো অনেকটা ঝাল কম হয়, কিন্তু এই দোকানের বিরিয়ানিটা দেখছি অনেকটাই হচ্ছে গিয়ে ঝাল বেশি। এবার কুহু হচ্ছে মাটনের পিসটা তুলে নিয়ে দেখছে, দেখো মা কত বড় চিকেন। আমি হচ্ছে না মাম্মা এটা চিকেন না, এটা মাটন। ও বুঝতেই পারছেন এটা মাটন না চিকেন। তো এই যে ফাইনালি বিরিয়ানি খেয়ে মন ভালো করে কার কার হয় তোমরা একটু বলো, তোমাদের কি কারো হয় যে মন খারাপ থাকলে বিরিয়ানি খাওয়ালে মন ভালো হয়ে যায়? আমার তো হয়ে গেল। তো আমার বিরিয়ানিটা ফেভারিট, তো তাই জন্য আমারও হয়ে যায়, মানে হয়ে গেল। আর সেটা কুহুর পাপা জানতো, তাই জন্যই মন ভালো করার জন্য এটা নিয়ে এসেছে এখানে, তার সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি, আর কুহু একা একা একটু খাচ্ছে, তো দেখেই বুঝতে পারছো ওর ভীষণই ঝাল লেগেছে। তো মাটন বিরিয়ানি আমার ফেভারিট, যদিও চিকেন বিরিয়ানিও আমার ফেভারিট। বিরিয়ানি মানেই আমার ফেভারিট, চিকেন হোক আর মাটন, কিন্তু মাটন হলে একটু বেশি ভালো লাগে। তো তাই জন্য করবো আজকে মাটন বিরিয়ানি অর্ডার করেছে। তো যেহেতু মনটা খুব খারাপ ছিল, তাই না, মন খারাপ থাকলে মন ভালো করার জন্য কত কিছুই না করা হয়। তো যাই হোক, মনটা খারাপ ছিল, বিরিয়ানি খেয়ে মন ভালো হয়ে গেল। এদিকে আলুটা আমার পাতে অনেকটা বড় ছিল, তাই কুহুর পাপাকে একটু তুলে দিলাম যে তুমি খাও। আর এতটা পরিমাণ মানে বিরিয়ানি ছিল যে মানে পেট ভরে গেছিলো। আর পরে যদি এক্সট্রা রাইস চাইতো কেউ, তখনও রাইসটা এক্সট্রা দিচ্ছে, তো সেটার জন্য আলাদা করে কোনো পে করতে হবে না। তো এটা হচ্ছে আনলিমিটেড রাইস ছিল, তো যেটুকু আমাদের মধ্যে পরিমাণ মতো দিয়েছিল, তাতে আমাদের পেট ভীষণভাবেই ভরে গেছিলো। আর মন খারাপ হলে জানোই তো বাড়িতে তেমনভাবে কিছুই খাওয়া দাওয়া হয় না, তো আমার খিদেও পেয়েছিল। আর বিরিয়ানি দেখে আমি পেট ভরে একদম খেয়েওছি, আর পেট ভরা থাকলে মনও ভালো হয়ে যায়। তো এদিকে কুহুর পাপা একটু এক্সট্রা রাইস নিয়ে নিল, কারণ সে অনেক দিন পর বিরিয়ানি খেলো। মাঝে তার শরীর ভালো ছিল না, বাইরের খাবার একেবারে অ্যাভয়েড করে চলছিল। তো এই যে আজকে অনেক দিন পর, বলতে পারো প্রায় 7 থেকে 8 মাস পর বিরিয়ানিও খাচ্ছে। এর আগে বিরিয়ানি যখনই আমরা খেতে চাইতাম তখনই ও বাড়িতে নিয়ে আসতো। তো বাড়িতে আমি আর কুহু অনেক দিন ধরে বিরিয়ানি খেয়েছি, কিন্তু ও খাচ্ছে প্রায় 6 থেকে 7 মাস, আর প্রায় 8 মাস পরে বিরিয়ানি খাচ্ছে। তো আমারও দেখে ভালো লাগলো যে ও আজকে অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছে। তো তাই জন্য ওকে বেশি করে ক্যামেরাবন্দি করছিলাম যে বিরিয়ানি খাচ্ছে এতদিন পর, বেচারা বাইরের জিনিস খাচ্ছে, এমনিতেই তো বাইরের খাবার একেবারেই খায় না। তো এদিকে দেখো তারপর বিরিয়ানি খাওয়া হয়ে গেল। আর বিরিয়ানিটা এমনি টেস্টি ছিল, কিন্তু প্রচণ্ড মশলা ছিল আর একটু ঝালটাও বেশি ছিল। বড়দের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছোটরা একদমই খেতে পারবে না। তো তারপর হচ্ছে গিয়ে
এখানে আরেকটু রাইস আমরা নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে কুহুকে বললাম একটু ওপর থেকে হালকা দেখে মশলা ছাড়া দিতে, তো সেটা একটু নিয়ে নিলাম, কারণ ও তো ঝালের জন্য একদমই খেতে পাচ্ছিল না, তো তার জন্য ওর জন্য একটু হালকা করে নিয়ে নিলাম। এবার দেখো এই যে কুহু শসা খাচ্ছে, স্যালাড খাচ্ছে, তো রাইসটা তো খুবই ঝাল ঝাল ছিল, ওই মোটামুটি কোনো রকম খেলো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরোবো। তো তারপর কুরপাপা গাড়িতে একটু তেলও ভরে নিল, কারণ লং ড্রাইভে নিয়ে বেরোবে আমাকে। আর মামাও আছে সঙ্গে, কারণ মন খারাপ ছিল তো বললামই আগে, আর মন খারাপ থাকলে যদি বাইরে কোথাও ঘুরতে নিয়ে আসে তখন আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমরা চলে এসেছি, তো লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। এই যে বাইরের এই মনোরম সুন্দর হাওয়া না, এই যে বাইরের যে একদম খোলা পরিবেশ, এতে এসে অলরেডি মন আমার বিরিয়ানি খেয়ে তো অর্ধেক ভালো হয়ে গেছে, আর যেটুকু বাকি ছিল এখানে এসে ভালো হয়ে গেছে। তো চলো ফাইনালি এবার কোথায় নিয়ে যাবে বলছে বলতো, বলছে গঙ্গার পাড়ে নিয়ে যাব, ওখানে ভীষণ সুন্দর হাওয়া আছে, তো ওখানে যাব। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গঙ্গার পাড় পর্যন্ত অনেকটা দূরত্ব, আর এই পুরোটাই গাড়িতে করে যাওয়ার সময় খুব সুন্দর লাগছিল। আর বিরিয়ানি খেতে খেতে না অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় এখন বোধহয় 7:30 পৌনে 8টার মতো বাজে ঘড়িতে যত সম্ভব। তো এবার চলে যাব আমরা হচ্ছে গঙ্গার পাড়, যেখানে গিয়ে মন ভরে শুধু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, প্রাকৃতিক হাওয়া, এত ভালো লাগবে খেতে যে কি বলবো। তো চলো, আমি তো সেই অনুভব পেয়ে গেছি, এখন আমি পরে ভয়েস দিচ্ছি বলে, তাই আমি তো জানি সেই জায়গাটা কতটাই সুন্দর ছিল। তো অনেকক্ষণ বাইকে চড়ার পরে তারপরে ফাইনালি চলে আসলাম আমরা গঙ্গার পাড়ে। আর জানোই তো রাত যখন হয়ে গেছে ওই জায়গাটা অন্ধকারও হয়ে গেছে, এখানে ব্রিজের মতো আছে যেখানে অনেক লোক এসে এখানে আড্ডা দেয়, বসে থাকে, গল্প করে, তো সেখানেই আমরা চলে এসেছি। তো অন্ধকার হয়ে গেছে, তার জন্য হচ্ছে গঙ্গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওই যে দূরে দু একটা লাইট দেখা যাচ্ছে। তো এবার আমরা ব্রিজের উপরে বাইকটা স্ট্যান্ড করে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখেছো মনটা এখন আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ মন তো খারাপ ছিল, বিরিয়ানি খেয়ে কিছুটা ভালো হলো, তারপর হচ্ছে বাইকে হচ্ছে গিয়ে লং ড্রাইভ করে ভালো হলো, আর এখন ফাইনালি এই খোলা হাওয়ায় এসে আরও যেটুকু মন খারাপ ছিল সেটুকুই পুরোপুরি ভালো হয়ে গেছে। এদিকে দেখো কুহুকে ব্রিজের ওপরে দাঁড় করিয়ে দিয়েছে উঁচুতে, আর এত প্রচণ্ড হাওয়া দেখে বুঝতেই পারছো যে কি প্রচণ্ড হাওয়া এখানে। তো এখন আমরা সবাই খুশিতে আছি, কারণ মন যখন কারো একজনের বাড়িতে খারাপ থাকে সবাই মোটামুটি সারাদিনই মন খারাপ করে বসে থাকে। তো এখন ফাইনালি 3 জনেরই মন ভালো আছে খোলা হাওয়ায় এসে। দেখো কুহু কত আনন্দ করছে, আর আমি সেই মুহূর্তটাই ক্যামেরা বন্দি করে রাখছিলাম। কুহুর বাবা আমাকে বলছে যে কেমন লাগছে তোমার এখানে এসে, মনটা এবার ভালো হয়েছে, রাগ অভিমান সব কমেছে, মন খারাপ ঠিক হয়েছে? আমি বললাম হ্যাঁ, এর জন্যই তুমি আমাকে এই সারপ্রাইজটা দিলা তাই তো? বললো হ্যাঁ, তোমার মন খারাপ ছিল তো তার জন্যই এই সারপ্রাইজটা দিয়েছিলাম। তো এই দেখো এখানে যখন ক্যামেরা অন করেছিলাম পুরোই অন্ধকার ছিল, একটু আলো দেখা যাচ্ছিল না, আর ক্যামেরার লাইটটাও অন হচ্ছিল না, কারণ ফোনে বেশি চার্জও ছিল না। তো যাই হোক একটু একটু করে আবার যদি ক্যামেরার লাইটটা অন করা যায়, দেখা যাক হয় কি না। তো তারপর হচ্ছে ফাইনালি এই খোলা হাওয়ায় আমার ইচ্ছে হলো একটু আইসক্রিম খেতে। তো যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে কুহুর পাপা দৌড়ে গিয়ে কর্নেটো আইসক্রিম নিয়ে এসছে, চকলেট ফ্লেভার, যেটা আমার খুব পছন্দ। এ দেখো কুহুও খাচ্ছে আইসক্রিম, সে তো আইসক্রিম খাওয়ার সুযোগ পায় না, কারণ তার তো খুব ঠান্ডা লাগে, আজকে আইসক্রিম পেয়ে ও ভীষণ খুশি। আর আমার আর যেটুকু যদি কোনো কোনায় একটু রাগ অভিমান বা খারাপ লাগা থেকে থাকে সব এই আইসক্রিমটার সাথে গলে জল হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমরা আইসক্রিম খাই আর আমার মন ভালো করি, তারপর যাব বাড়ির দিকে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই।